কোন অবদান আছে বলেন, একটা কথা বলেন। আমরা সরকার আপনার আমার মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, এর সাথে আন্দোলনে আমার 10 জন মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, বলেন কখন কোথায়? হ্যাঁ, আপনাদের নেতাদের যখন ফাঁসি হয়েছে, যুদ্ধ অপরাধ যায়, তখন আপনারা মিছিল করতে গিয়ে আপনাদের কিছু মানুষ মারা গিয়েছে, এটা আমি অস্বীকার করবো না। বৈষম্যবিরোধী আন্দোলনেও আপনাদের কিছু মানুষ আহত হয়েছে, 200 জন মারা গেছে, সেটাও অস্বীকার করবো না। কিন্তু বিএনপিটা দীর্ঘ 15.5 বছরের 2 বছর, 17.5 বছর এক টানা যে আন্দোলন করতে গিয়ে 17 মানুষ জীবন দিল, গুম হলো, খুন হলো, ইলিয়াস আলী, চৌধুরী আলম, কোথায় তারা? আপনারা কি বলতে পারবেন এমন কিছু? 200 জন বাদে আয়নাঘরে গিয়েছিলেন যারা আমাকে ফিরিয়ে দিচ্ছেন, আমাদের যারা আয়নাঘরে গিয়েছে আর ফিরে আসতে পারেনি। তাই আজকে বলবো, এই চালক দলের এই অনুষ্ঠান থেকে বলতে যেতে মাটি মানুষের সাথে তাদের সম্পর্ক। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা গাড়ি চালাবেন, আপনার দল করে সব ঠিক আছে, কিন্তু গাড়ি চালাতে গিয়ে দেখে শুনে গাড়ি যেন গর্তের মধ্যে না ফেলে দেন। আমার গাড়ি চালায় রাজীব, ও গাড়ি গর্তের মধ্যে ফেলতে খুব ভালোবাসে। আরেকজন গাড়ি চালক আছে মাসুদ, ও অ্যাক্সিডেন্ট করতে খুব ভালোবাসে। গাড়ি গুতা না খাওয়ালে ভালোই লাগে না। আপনাদের ভিতরে এমন কেউ নাই তো? হ্যাঁ আছে। আপনারা কেউ গর্তের করতে ভালোবাসেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করতে ভালোবাসেন না? আমরা আমাদের যারা গাড়ি চালায় ওরা কিন্তু অ্যাক্সিডেন্ট করতে খুব ভালোবাসে, গাড়িকে গুতা খাওয়াই। এই কাজটা আপনারা করেন না। সময়ের অবশ্যই দাম আছে, কিন্তু জীবনের মূল্য তার চেয়ে বেশি। তা আমি আর বক্তব্য না বাড়িয়ে আপনাদের আজকের এই চালক দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের আমি আজকে প্রতিষ্ঠাবার্ষিকী সফলতা কামনা করে দূর দূরান্ত থেকে যারা আপনারা এসেছেন, আপনারা যেন আবার নিরাপদে ফিরে যেতে পারেন। শেষ কথা এটাকে বলবো, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন জনগণের ভোট দ্বারা, 5 বছর ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে। আজকে যারা জুলাই সনদের কথা বলেন, যারা হ্যাঁ না ভোটের কথা বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরা, প্রতিটি বিষয়গুলো আমরা অক্ষর অক্ষরে পালন করবো। অতএব প্রতিদিন আপনারা জুলাই সনদে হ্যাঁ না ভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপিকে বিভিন্নভাবে বিতর্ক করার চেষ্টা করছেন। কিন্তু আপনারা তো জুলাই সনদ স্বাক্ষর করেছেন, 5% মহিলাদের নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়ার সুযোগ ছিল, একটা মহিলাকেও আপনারা সংসদ সদস্য নির্বাচনে মনোনয়ন দেননি। নারী সংসদ সদস্য নিয়েছেন, কিন্তু ওখানে দেননি। কথা ছিল জুলাই সনদে লেখা ছিল যারা বিরোধী দলে যাবে তার ডেপুটি স্পিকার নেবে, আপনাদের বলা হয়েছিল, আপনারা সেটা নেননি। আপনারা তো সরাসরি জুলাই সনদের সাথে প্রতারণা করেছেন 2টা ক্ষেত্রে, একদম বিশেষ করে 2টা ক্ষেত্রে। আর আপনারা প্রতিদিন আমাদের কাছে বলেন জুলাই সনদ বাস্তবায়ন করেনি বিএনপি, বিএনপি মুনাফেক, বিএনপি মানছে না, তারেক রহমান এই করেছে, তারেক রহমান ওই করেছে। যত যাই করুক, তারেক রহমান একটা কাজই করবেন, সেই কাজটা হলো এই দেশের মানুষের ভালোর জন্য, এই দেশের মানুষের গণতন্ত্রের ব্যবস্থা অব্যাহত রাখার জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ তারেক রহমান তাই করবেন। আগামী এবার যে আগুন পেয়েছিলেন তারেক রহমান, আগামী দিনে এই দেশের মানুষের ভালোবাসা এবং তাদের সমর্থনে আগামী দিনে এর চেয়েও অনেক বেশি আসন নিয়ে ইনশাআল্লাহ এই দেশ পরিচালনা করবেন। এই হচ্ছে